কি আজব এক ওয়েদার, অতিরিক্ত রোদ আবার এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। আচ্ছা আমরা ওই যে ছিলাম দেরাতে, আজকে আমরা থাকবো বেওয়াচে। এখন এই যে আমরা আসছি বিচে। লবি থেকে বের হয়ে এখানে একটা জায়গা, ওখানে হচ্ছে তাদের একটা সুইমিং পুল, যেটা হচ্ছে নিচে, যেটা আরেকটা নাকি আছে উপরে। আমি আসলে মাত্র হোটেলে ঢুকছি, এখন কিছুই জানি না কোথায় কি আছে, কিন্তু এই সুইমিং পুলটা আমরা কালকে থেকে ওই যে ওই হোটেলটা থেকে দেখতেছিলাম। আসেন দেখে আমরা সুইমিং পুলের দিকে আগে বাড়ি। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আমার ভয়েস শুনে হয়তো বা লাগতে পারে যে আমি হাঁপায়ে যেতেছি বা কথা বলতে কষ্ট হইতেছে। এই মেন কারণ হইতেছে আমার সেই কবে থেকে ঠান্ডা কাশি লাগছে, এখনও তো ভালো হয়নি, উল্টা আরও বেড়ে গেছে। তো নাক বন্ধের জন্য আমার মনে হতে পারে যে কথা ক্লিয়ার না। সুইমিং পুল, এই সুইমিং পুলটা অনেক বড়। এখানে হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, ওই সাইডে রয়েছে বড়। তাদের আরেকটা সুইমিং পুল আছে ওইখানে উপরে, যেটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল। তো আমরা আপাতত নিচেরটাতেই যাচ্ছি, পরে হচ্ছে উপরটাতে যদি নামি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। ওই আরেকটা সুইমিং পুল যেটা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের, আর ওখানে হচ্ছে যেটা হচ্ছে পুরো সুইমিং পুল এরিয়াটা বিশাল বড়। এই যে দেখেন এখান থেকে সমুদ্র, হেলিপ্যাড, এই যে হেলিপ্যাড, যে সমুদ্র, আর এই যে সুইমিং পুল, পুরো ওপেন ইনফিনিটি। দেখতে ভালো লাগতেছে, এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। কিন্তু আসলে আমরা হচ্ছে নিচে গোসল করতে অনেক মজা পেতেছিলাম। এই যে নিচের পুলটাতে অনেক বড়, আমরা এখানে গোসল করে অনেক মজা করতেছিলাম। আর হচ্ছে ওইটাতে আমরা ছিলাম গতকালকে, আজকে চেক আউট করছি। আর এই তো আমার অবশ্য কালকে যখন আমি ওখানে ভিডিও করতেছিলাম তখন আমার হচ্ছে এই পুলটা দেখতে খুব ভালো লাগতেছিল। এদিকে আরেকটা ছোট পুলের মতো আছে, এটা 0 সাইজ বেবিদের জন্য। আমার পিচ্চিটাকে ভাবতেছি এখানে বসে দিই। এই যে দেখেন এখান থেকে সমুদ্র কত সুন্দর। আজকে হচ্ছে আমরা যখন বিচে গোসল করতেছিলাম তখন হচ্ছে এখানে কি লাগাইছে, লাল পতাকা লাগাইছে, মানে সংকেত দিচ্ছে সমুদ্র আসলে আসলে অনেক উত্তাল ছিল। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে, বাংলাদেশের পতাকা, আবার যেখান থেকে হচ্ছে বঙ্গোপসাগর ওখান থেকে হচ্ছে ওরা ফোয়ারাটা দিচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। সব জায়গায় বেওয়াচ লেখা। হোটেলটা অনেক সুন্দর। এখানে আরেকটা হোটেল, কিন্তু ওটা নাই দেখে আমরা। এটা হচ্ছে গেট, এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে তারপর হচ্ছে এখানে ভিতরে আসলেই আপনার হাতে বাম সাইডে হচ্ছে বিশাল বড় একটা আলমারি। আর আমাদের রুম একটু উল্টাপাল্টা, সেটা কেন সেটা আমি একটু পরে বলতেছি। এখানে একটা সেফটি লকার আছে, এখানে নিচে অনেকগুলো ড্রয়ার আছে, আয়রন বোর্ড আছে, আয়রন আছে। তারপরে আপনার এই সাইডে হচ্ছে জায়নামাজের টুপি দেওয়া, আর এগুলো সব খালি। তারপরে আরেকটা সাইডে হচ্ছে এখানে বাথটব দেওয়া, এখানে হচ্ছে ব্যাগ দেওয়া, নিচে স্লিপার্স দেওয়া। আমার কেমন জিনিস স্লিপার্সগুলো ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে বলবেন। আমি পড়ি না অবশ্য, আমার ভালো লাগে, কমফোর্টেবল লাগে না। তারপর হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, ডিসেন্ট একটা ওয়াশরুম, সেপারেট শাওয়ার। তারপর হচ্ছে এখানে টয়লেট পেপার দেওয়া, এখানে টয়লেট্রিজ দেওয়া, বাথরুমটা পুরো ভিজা, এখানে টয়লেট্রিজ দেওয়া। এগুলো হচ্ছে আমার নিজেরা না, এগুলো হচ্ছে তাদের দেওয়া। আচ্ছা তারপর হচ্ছে এখানে অনেকগুলো টাওয়াল দেওয়া হয়েছে। এই সানস্ক্রিনটা আমার, এখানে আরও কিছু টুথপেস্ট, টুথব্রাশ, কটন বার, তারপরে হচ্ছে শাওয়ার ক্যাপ, এগুলো দেওয়া, ও সুসুতাও দেওয়া। আমার সেই জিনিসটা খুব ভালো লাগছে। এখানে বেসিন, এখানে একটা মিরর, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হেয়ার ট্রে। তারপর হচ্ছে আমরা রুম থেকে যাই। রুমটা বেশ বড়, বিশাল একটা রুম। এখানে হচ্ছে একটা বেড, বড় একটা বেড, বাচ্চা থাকলে 3 জন ইজিলি ঘুম আসতে পারবে। এখানে টি কফি কর্নার, আর রুমে অনেক স্পেস, আপনারা অনেক কিছু এখানে দেখেন রাখার মতো অনেক জায়গা আছে। আমি জানি না ট্রাভেলে আসলে আসলে কেউ এগুলো ইউজ করে কিনা, আমি কখনো করি না, আমি লাগেজেই রাখি। তারপর এখানে হচ্ছে ফ্রিজ, এখানে বড় একটা মিরর, তারপর এখানে হচ্ছে একটা অনেক কিছু এখানে রাখা যাবে কিছু কিছু। আচ্ছা এই ভিডিও করার মাঝখানে হচ্ছে হাউসকিপিং থেকে আসছিল এক্সট্রা একটা বেড দেওয়ার জন্য। আচ্ছা আবার হচ্ছে তারা টয়লেট্রিজ দিয়ে গেছে, মেবি এক্সট্রা বেড দিয়েছে এটার জন্য, এটা এক্সট্রা আবার দেওয়া।
তো এখানে টি কফি এগুলো তো দেখালামই। আর তারপর হচ্ছে বেড, এখানে হচ্ছে বড় একটা টিভি, ডেস্ক, আরেকটা হচ্ছে ওয়ার্কিং স্টেশন, দুটো সোফা দেওয়া, একটা টেবিল দেওয়া। এই যে এখানে হচ্ছে এক্সট্রা বেডটা তারা দিয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে দেখাই, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে বিশাল বড় একটা বারান্দা, একটা টেবিল দেওয়া, চেয়ার দেওয়া, ইজিলি এখানে মানে এখানে সুন্দর একটা টাইম যাবে। আর সুন্দর একটা ভিউ, হিল ভিউ দেখে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর আসছি তো আসলে খুব ভালো লাগতেছে। আর এখান থেকে ভিউটা কত সুন্দর। আচ্ছা এখন আসি মেইন স্টোরিতে। আসলে হয়েছেটা কি হচ্ছে, আমরা সকাল পর্যন্ত শিওর ছিলাম যে আমরা ডেরাতেই থাকবো এবং আমরা সেভাবেই প্ল্যানিং করে আসছিলাম। তো আমরা যখন সবাই হচ্ছে ব্রেকফাস্ট করতে যাই, তখন সবাই মিলে ডিসকাস করলাম যে পানি অনেক গন্ধ, আমরা নিতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে আমি আর আমার ভাবি বলতেছিলাম যে এরকম যদি গন্ধ থাকে তাহলে হচ্ছে আমরা আজকে গোসলই করবো না। পরে সবাই মিলে ডিসিশন নিল যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বেওয়াচে চলে যাই। তো ওই ফাঁকে আমরা সব ব্যাগ ট্যাগ গুছানো শেষ করে আমরা সবাই চলে যাই হচ্ছে সি বিচে। ওখান থেকে আমরা হচ্ছে বেওয়াচে সুইমিং পুলে ডাইরেক্টলি চলে আসি। আর ছেলেরা হচ্ছে লাগেজ সব শিফট করে। তো যার কারণ হচ্ছে আমরা রুমে এসে ফার্স্টে ফ্রেশ হয়ে কাপড় টাপড় খুলি, গোসল টোসল করে তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে আপনাদেরকে রুম টুর দিলাম। এই কারণে ওয়াশরুমটা ভিজা ছিল, এখানে কাপড় টাপড় শুকানো ছিল, তো সেটার জন্য সরি। আর আমাদের ডিনারটি খুব ভালো লাগছিল, সবই ভালো ছিল, খালি শুধু একটা জন্য আমরা এসে বসে পানিটা খুব বিশ্বের ভেতর বন্ধ ছিল, তাই আমরা এখানে শিফট করছি। ভালো ছিলাম হ্যাঁ, ওখানেও ভালো ছিল, এখানেও ভালো আছে। ওখানে আমরা কটেজে ছিলাম, এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রুম। আর এই রুমের সাথে হচ্ছে সুন্দর একটা ভিউ। হ্যাঁ এখানে হচ্ছে আমরা কালকেও দেখছিলাম যেখানে আজকে অনেক ভিড় ছিল। আচ্ছা আমাদের যে রুম সেটার প্রাইস হচ্ছে 12,000 টাকা, প্লাস মাইনাস কিছু আছে, আবার হচ্ছে অফারও থাকে, ডিসকাউন্টও থাকে। তো সেগুলো হচ্ছে আপনারা তাদের ওয়েবসাইট অথবা হচ্ছে ফেসবুকে কন্ট্যাক্ট করে তাদের সাথে জেনে নেবেন যে কখন কোন অফার চলতেছে। প্রাইসও সবসময় সেম থাকে না। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এখানে এই গ্লাসটার উপর আকাশের রিফ্লেকশন করতেছে, দেখতে ভালো লাগতেছে না? আমরা লাঞ্চ করার জন্য ইনানিতে একটা রেস্টুরেন্ট দরিয়াতে চলে আসি। এখানে বাইরে থেকে এন্ট্রান্সটা খুব ভালো লাগতেছিল, ইকো একটা ভাইব দিতেছিল, কিন্তু ভিতরের বসার জায়গাগুলো না একটু নোংরা লাগতেছিল। তাদের হাত ধোয়ার জায়গা, বসার জায়গা এগুলো দেখে একটু আমাদের যেহেতু অ্যালার্জির সমস্যা একটু নোংরা লাগতেছিল। তো যাই হোক পরে হচ্ছে আমরা এখানে অবশ্যই রেটিং ভালো দেখছি, তাই হচ্ছে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই। তো এখানকার খাবার হচ্ছে আমাদেরকে খুব সারপ্রাইজ করছে। তাদের অ্যারেঞ্জমেন্ট অনেক লেটে খাবার দিয়েছে, বাট খাবারগুলো খুব ভালো ছিল। আমরা লইট্টা ভুনা নিয়েছিলাম, ভাত, ডাল, কালো ভুনা, তারপর চিংড়ি নিয়েছিলাম, তারপর হচ্ছে চিকেন ভুনা। চিকেনটা হচ্ছে অনেক ভালো লাগছে, আপনার ঝাল ছিল, তো অনেক মজা ছিল। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা একটু এখানেই ঘোরাফেরা করতেছিলাম। আমরা যখন হোটেলে চেক ইন করি তখন তার একটা কুপন দেয় ফ্রি মকটেলের জন্য, যেটা ছিল সন্ধ্যা 8টার দিকে মেবি। তো আমরা ওটা নেওয়ার জন্য হচ্ছে 12তলায় চলে আসি। 12তলা থেকে ভিউটা অনেক সুন্দর ছিল, এটা ছিল এই হোটেলের টপ ফ্লোর। তো এখান থেকে হচ্ছে বিচের ভিউটা অনেক ভালো আসতেছিল, কিন্তু অন্ধকারে দেখা যাইতেছিল না। তো এখানে আমরা কতক্ষণ ছবি টবি তুলি, ভিডিও করার পর হচ্ছে তারা আমাদেরকে ড্রিঙ্কসগুলো সার্ভ করে। তো ড্রিঙ্কসটাও মজা ছিল, আপনার স্ট্রবেরি ফ্লেভারের ছিল, উপরে বিটরুট দিয়ে গার্নিশ করা, অনেক মজা ছিল ফ্লেভারটা। ওয়েলকাম টু বেওয়াচে আমরা আজকে শিফট করছি, কিন্তু হচ্ছে দিনে আমরা এন্ট্রেন্সের ভিডিওটা করতে পারিনি, অনেক রোদ ছিল। তো এটার জন্য আপনাদেরকে রাতে এন্ট্রেন্সের ভিডিওটা দেখাই। এটা হচ্ছে ওদের মেন গেট, এখান থেকে হচ্ছে এন্ট্রি। আর এটা হচ্ছে হাতের ডান পাশে এরকম একটা ম্যাপে বঙ্গোপসাগর, এখান থেকে হচ্ছে ঝর্ণা, আবার হচ্ছে এখানে বেওয়াচ লেখা, এখান থেকেও ঝর্ণা, আবার এখানে একটা সাম্পান আছে, এখানেও হচ্ছে বেওয়াচ লেখা। তো এটা হচ্ছে রাতের ওদের পরিবেশ, খুবই সুন্দর, সব দিকে লাইট জ্বলতেছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো আমরা হচ্ছে ওদের যে বেওয়াচের যে লাউঞ্জ আছে, লাউঞ্জ, সেখানেই হচ্ছে আজকে ডিনারটা ইনশাল্লাহ করবো। তো আমরা এখন ডিনারের জন্য যাচ্ছি, এর জন্য ভাবলাম যে এই ভিডিওটাও করে ফেলি, এখন একটু খালি আছে। তো আসেন আমরা খাওয়া দাওয়া করতে যাই। লাস্ট নাইট অফ কক্সবাজার আজকে। হ্যাঁ আমরা ইনশাল্লাহ কালকে ব্যাক করবো। ব্রেকফাস্ট পর্যন্ত আমরা ব্রেকফাস্টের পরে বিদায়, আর দেখা হবে আর হচ্ছে যে ভিডিওটা সকালে দেওয়ার কথা সেটা হচ্ছে আমরা রাতে দিলাম, একটু অন্যরকম করলাম আর কি। এইখানে ভিউ দেখুন, এই ভিউটা দেখুন।
আমাদের ডিসিশন আবার চেঞ্জ হয়েছে। আমরা হচ্ছে বে লাউঞ্জে না যে তাদেরই 12 তলায় টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, সে স্কাই লাউঞ্জ। আমরা এখানে ডিনার করতে চলে আসি। এখন হচ্ছে আমরা খাবার টাবার অর্ডার দিতেছি। তো আশা করি 15-20 মিনিটের মধ্যে আমাদের খাবার রেডি হয়ে যাবে। তো এরপর হচ্ছে ডিনার করবো ইনশাল্লাহ। এখানে খাবার ভালো হবে, এখান থেকে ভিউটা অনেক সুন্দর, কিন্তু হচ্ছে এখন তো রাত, তাই আসলে পুরো সমুদ্রটা দেখা যেতেছে না। আসুক, খাবার আসুক, দেখি কেমন হয়। এখন রাতে 1টা বাজে অলমোস্ট, মানে 1:45 বাজে। তো আমরা খাওয়া দাওয়া করে ডিনার শেষ করে বে লাউঞ্জ। এখন এখানে আমরা একটু সমুদ্রের পাড়ে থাকবো, কালকে চলেই যাবো, আবার কবে না কবে আসি। আর আজকে এবার কক্সবাজার আমাদের সাথে একটা আজব জিনিস হয়েছে। আমরা যতবার হোটেল থেকে বেরিয়েছি তখনই বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখেন ঢেউগুলা, আর আমাকে সেই একদম স্তব্ধ থেকে ঢেউয়ের সাউন্ড শুনতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে আমাদের লেট নাইট স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই, কালামারি, আর হচ্ছে আমরা ম্যাঙ্গো জুস অর্ডার করছি। দেখেন আমরা খাবো হচ্ছে এমন একটা ভিউর সাথে। আমরা বের হইতে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। যাক, এটা ভালো। তো ইটস আ গুড। আপনাদের ছাড়া আমাকে কালামারি কিন্তু কালো না। কেমন এটা? অবশ্যই ভালো হবে, মাশাআল্লাহ। আর এই যে আমাদের হোটেল। ক্লোজ করে তো। মর্নিং ফ্রম কক্সবাজার। এখন আমরা চলে আসি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হচ্ছে তাদের 3 তলায়। এখন 1টা বাজে, আমরা চেক আউট করে ফেলছি। আমরা একটু পরে রওনা দিব। তো ভিডিওটার বাড়িতে সিন এখানেই শেষ করে দিতেছি। আশা করি সবাই কাছে আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে। সবাই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।